ছেলেদের দুঃখের ভার কেউ নিতে চায় না কেন? বাবারে তুমি বড় খারাপ জায়গায় আঘাত করছো আমার। ছেলেদের আল্লাহ তৈরি করছে ত্যাগ করার জন্য। ত্যাগ করার জন্য? পুরো দুনিয়াটা চলতেছে তো অ্যাকচুয়ালি নারীদেরকে তৃপ্ত করার জন্য। এ টু জেড দুনিয়ার সবকিছু তৈরি হয়েছে নারীকে তৃপ্ত করার জন্য। শত শত বিলিয়ন বিলিয়ন ডলারের মেকআপ কোম্পানি, কোটি কোটি শাড়ির কোম্পানি, অনলাইন খুললে 3 পিসের দোকান, জুতা থেকে শুরু করে মাথার তেল, কই ঠোঁট পিঙ্ক কালার করবে কি চোখের নিচে, এই যে যেমন তুমি চোখে একটা প্লাস্টিক পরে আইছো, অনেকে এটাকে লেন্স বলে, তোমার চোখের পাতার উপরে আরেকটা পাতা পড়ছো, তার উপরে 6টা কালার মারছো, তার উপরে বুড়োতে আরেকটা কালার মারছো, চুলের মধ্যে ক্লিপ মারছো, দেখো মারার শেষ নাই। প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি। আর এই পুরো দুনিয়াটা তৈরি হয়েছে মেয়েদেরকে তৃপ্ত করার জন্য, মেয়েদেরকে খুশি করার জন্য। ছেলেদের জন্য এক বাটা জুতা আমার বাপ পড়ছে, ওই জুতা আমার দিছে, আমি পড়ছি। আমি ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি, আমার বাচ্চারাও দেখবে এটা। এইটাই রিয়ালিটি। আমার বাপ আমার কাঁধে দায়িত্ব দিছে, তোমার মা তোমার কাঁধে তার শাড়ি ধরে বলছে দেখ তো মেয়ে কেমন লাগতেছে। আমার বাপ বলছে আব্বা আমার জমিগুলো তুমি ঠিক করো, বাপের জমি বেচো না বড় করো, অমুক চাচা তোমার কাছে এই টাকা পায় তুমি পরিশোধ করো। তার বাপু তাকে এই বলছে। আমাদের পুরো জন্ম জন্মান্তর আল্লাহ তৈরি করছে তোমাদেরকে ম্যানেজ করার জন্য, তোমাদেরকে খুশি করার জন্য। তোমরা আল্লাহ পাকের অনেক আদরের, অনেক ভালোবাসার, এবং তার জন্য আমরা জীবন দিয়ে যাইতেছি। আর আমাদের দুঃখ কেউ বুঝবে না। কারণ আমি যখন তোমরা মনে করতেছো যে জামাইয়ের কথা শোনাটা তোমার কাছে অনেক বড় কষ্ট হয়ে গেছে, কষ্টের, জামাই খুব বিরক্ত লাগে অনেক একটু একটু খোঁটা মারছে, তাতে মনে হচ্ছে যে কি না কি করে ফেললো। জামাই বলছে কি করো সারাদিন বাসায় বসা, তোমার হচ্ছে আমি এত কিছু করলাম অথচ আমার কোনো দাম দিল না। আরে ভাই, 2টা টাকার জন্য একটা হাজবেন্ড যে কি অত্যাচার সহ্য করে অফিসে, বসরা রীতিমতো কুত্তার মতো আচরণ করে ছোটদের সাথে, জুনিয়রদের সাথে, ফাইল ছুঁড়ে মারে মুখের উপরে। তুমি হসপিটালে গেলে দেখবা যে মানুষজন দাঁড়ায় আছে, ওই ওষুধ কোম্পানির লোক এসে টান দিয়ে হাত থেকে নিয়ে স্লিপ ছবি তুলতেছে, কি বলে প্রেসক্রিপশনে, তারপরে ফেরত দিতেছে, তাই না? তুমি চেনো না জানো না, আরেকজন তোমার প্রেসক্রিপশন নিতেছে, ছবি তুলতেছে। কত মানুষের গালি খায় একবার চিন্তা করো তো। কত কোটি কোটি মানুষের গালি খাচ্ছে প্রত্যেক দিন। কেন খাইতেছে সে গালি? এই যে রাস্তার পাশে অবৈধ দোকান দেওয়ার কারণে মানুষগুলো মাইর খাইতেছে পুলিশের হাতে। কেন খাইতেছে? ওর পেটের ভাতের এত এত কষ্ট ফ্যামিলির জন্য, তোমাদের জন্য। এবং এই কথাগুলো সে বাসায় এসে বলতে পারবে? কোনোদিন কোনো হাজবেন্ড বাসায় গিয়ে বলছে জান আমি আজকে অনেক ক্লান্ত, আমার আজকে খুব মন খারাপ, আমি আজ ডিপ্রেশনে আছি? কোনোদিন তো কোনো পুরুষ বলে নাই তার বউরে আমি আজ ডিপ্রেশনে আছি। ডিপ্রেশনে নারীরা যায় অধিকাংশ ক্ষেত্রে, কারণ তাকে ইনকামের জন্য। যেসব নারী ইনকাম করে না তারা এই কষ্টটা বুঝে না ভাই। যেসব নারীরা ইনকাম করে তারা ডিপ্রেশনে যায় না। কিন্তু বেসিক হিসাব হচ্ছে আমাদের পুরুষদের এই জ্বালা যন্ত্রণা বুঝতে হলে একটা পুরুষ হইতে হবে, কারণ মেকানিজম আলাদা, তোমরা এটা নিতেই পারবে না। আমরা এরকম ভাবে ভাবি না কখনো যে আমাদের বাবা বা আমাদের স্বামী আমাদের জন্য কত কষ্ট করে বাহিরে। ইট ইজ। একবার শুধু এইটা চিন্তা করো, তোমার যে ট্যান্ট্রাম, তোমার যে মুড সুইং, সেইটা তুমি নিজে নিতে পারতা? আরেকটা মেয়ের এরকম করলে তুমি নিতে পারতা? না, নিতে পারবো না আমরা। তুমি আরেকটা মেয়েকে পালতে পারবা তোমার আমরা মতো? তো যেটা সত্যি কথা, হাবরাইতা দইরা দুইটা মেয়ের সাথে বেশি দিন থাকতেই পারি না। কোনো মেয়ের বান্ধবী বেস্ট ফ্রেন্ড হয় না কেন? কোনো মেয়েকে বিশ্বাস করে না কেন? সবসময় শুনবা যে একটা মেয়ে আরেকটা মেয়ের সব বিনাশ করছে, একটা মেয়ে আরেকটা মেয়ের ক্ষতি করে, একটা মেয়ে আরেকটা মেয়েরই সবসময় বিপদে ফেলে। কেন ফেলে? কারণ তোমরা জিনিসটাই এরকম। খারাপ ভালো বলতেছি না, সরি, তৈরিটাই ওরকম। জাজ করার আমি কেউ না, কিন্তু তৈরিটাই এরকম। আর সেই জিনিসটাকে আমরা বহন করতেছি বুকের উপরে ভাই। খুব কষ্ট, অনেক অনেক হাসি মুখে বলতেছি কথাগুলো, মজার চলে বলতেছি, বাট আমার শুনতে কষ্ট লাগছে। এন্ড হার্ট ফেল করে এই কারণে পুরুষরাই। সবসময় পুরুষ মানুষ হার্ট ফেল করে মরে। হয়তো এটাই সত্যি। কি পরিমাণ চাপ তোমরা দাও একবার চিন্তা করো। তোমরা সবসময় দোয়া করো আল্লাহ আমার জামাইয়ের ইনকাম হয় যেন বেশি, স্বাস্থ্য যেন ভালো থাকে, কিন্তু কোনোদিন কোনো বউ জামাই যেন ভালো থাকে এটা চায় না। কোনোদিন শান্তিতে ঘুমাবো এটা চায় না। একটু বেশি ঘুমাইলে লাথি মারে, বাজারে যা, বেশিক্ষণ টিভি দেখলে চিল্লান শুরু করে, আমার টিভির রিমোট দাও। বাসায় হাসতেছে জামাই, জিজ্ঞেস করতেন হাসো কেন, কি হয়েছে, রং লাগছে? কোন মেয়ের সাথে কথা বলে আসছো? আরে ভাই হাসতেছে, তুই হাসির পার্টনার হ, একটা জোক মার। তুই সারাদিন টিভি দেখছ, একটা জোক পারোস না, জামাইরে একটু হাসা। কোন বউ কোন জামাইরে হাসায় মানে বলো তো? কোনো একটা বউ পাওয়া যায় তার জামাইরে হাসাইতেছে? কেউ না। তার জামাইয়ের খুশির জন্য একটা ফুল আনতেছে, তার জামাইয়ের আনন্দ পাবে এই জন্য একটা সারপ্রাইজ দিতেছে, তার জামাই কষ্ট করে আইসে বাসায় ঢোকা মাত্র বসে বসে পা টিপতেছে। কিটা আছে ভাই? আমি তো দেখি না, আমি দেখি না। আমাদের একটু বোঝার জন্য জীবনটা আসলে ভয়ঙ্কর করে ফেলছে আমরা নিজেদের জন্য।